সারাদিন তেমন একটা ব্লগ দিতে পারিনি, তার কারণ একটাই, তার কারণ হচ্ছে তোমার দুপুরবেলা কাজ ছিল, রাত্রিবেলা এলাম, এসে এই যে রান্না করতে বসেছি। তোজোর এখানে মাংস আর এদিকে মাছ অলরেডি ভেজে রেখে দিয়েছি। এগুলো এখন ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হবে গরমের মধ্যে। আর দুটো পটল ছিল, এই পটল ভাজা করব, ঠিক আছে? কালকেও তাই হবে, কালকে সকালে যেহেতু ডিউটি, রান্নাটা করেই রাখছি। কালকে সকালে উঠে মেয়ে শুধু ভাতটা করবে, ব্যাস। চলো বন্ধুরা রান্না বান্না করে নি। মানে আমি দরদর করে ঘামছি, দেখবে অবস্থা কি, মানে পিঠ থেকে জল ঝরঝর করে পড়ছে, সহ্য করতে পারছি না। এখান থেকে পুরো এই বাড়িটা থাকার পর কোনো হাওয়া ঢোকে না, এত গরম ভালো লাগে না। রান্না করে নি, কি করবো বলো, রান্না তো করতেই হবে, পেটটা কি আর মানে, পেট তো আর মানে না, তাই জন্য রান্না বান্না তো করতেই হবে। চলো রান্না করে নি, পরে আসছি। খুব রেডি হয়ে গেছে শোনা, এবার স্কুল যাবে, ঠিক আছে? বাউন বসে আছে, দাদাও বুঝতে বাথরুম গেছে, দিলাম, জল দিয়ে দিয়েছি। এবার তোমাদের বলু স্কুলে চলে যাবে, পাউডার লাগিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল ডেলি ব্লগ বানাতে সবাইকে স্বাগত ও বুক ভরা ভালোবাসা দিয়ে আরেকটা সকাল দিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাকাতে পারছি না, তো ভুল পাচ্ছি, আমার মর্নিং ডিউটি এক্ষুনি উঠে যাবো। চলো টাটা। চলে এসছি, তোমাদের সাথে রন করা হয়নি জানো তো, একটু দেরি হয়ে গেছিলো, এই কারণে। মেয়ে আজকে ছেড়ে দিয়ে গেছে, রাস্তায় ভিডিও অন করতে পারিনি, মাথায় এত চুপচুপ করে তেল দিয়েছি কি বলবো, তাই একটু ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। সবাই কি করছো? গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা একবার গুড মর্নিং করেছি বাসি মুখে, আবার এখন বললাম গুড মর্নিং। সবার যেন দিনটা ভালো যায়, সুস্থ থেকো, ভালো থেকো, আগামী দিনগুলো যেন সবার ভালো কাটে। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো দিনটা শুরু করলাম, চলো টাটা, পরে আসছি। হ্যাঁ, কালকে রাত থেকেই তো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তোমাকে দেখলে যে কাজে চলে এসেছি, কাজ থেকে এখন কচুরি নিতে এসেছি, টিফিন খাবো। চলো। বাবু এখন ওপরে উঠেছে, কারণ হচ্ছে আমার সোনা ঘুম থেকে উঠলে বাড়াবাড়ি করে, এটা আমার সোনা। ওরে বাবা রে, চোখগুলো দেখো, জবা ফুল হয়ে গেছে। চা খাও, জল ওখানে আছে, তোমার ওখানে আছে। ভাল লাগছে না শোনাই? বিকু খাও, বিকু। এই দেখো বন্ধুরা, এই চাদরটা নতুন বিছিয়েছি, কেমন লাগছে বলো? হালকা কালার হলে কি হবে, দুদিনে আমার চাদর, জানো তো, না তুললে হয় না। আমার মেয়েরা পুরো নোংরা করে দেয়। কি বললো দেবো না? নিয়ে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বলছি ওর মধ্যে লাগিয়ে দেখবো। লাগিয়ে সেদিনকে আর মেয়ে দেখতে চাইলো, বলো ওকার মতো কথাবার্তা। চলো বন্ধুরা পরে আসছি। আমার ফোনটা ও নেবে, আমি তোকে দিয়েই দেবো, দেওয়ার জন্য তো বসেই আছি, তাই না? তা তুমি তো 5G সিম করছো না, তা কার দোষ এটা? চোখগুলো দেখ না, রাঘব রঘু পি ও বাবা, কি স্টাইল পাগলা। ভাত ডাল বসিয়েছে না, এখানটায় এসে বসে রয়েছে তো, বেরোলে বেরোক না, সারাক্ষণ বেরোক না, জলের মধ্যে মানে এখানে এসে বসে রয়েছে, গন্ধ না। জল ঢালতে হবে না তোমার, সারাক্ষণ শুধু বাইরে থাকা কি, সারাক্ষণ তো ওকে বাইরে রেখে দেবে। আমার ভিডিওটা যাবে, দেখো বন্ধুরা, রাত্রিবেলা প্লেন খাবার, ডাল ভাত আর আলু সিদ্ধ আর ডিম ভাজা, প্লেন খাবার খাইয়ে দিচ্ছি। মার হাতে খেলে বড় হয়ে যায় না তাড়াতাড়ি, বলো? মার হাতে খেলে বড় হয়ে যায় না। এটাকে মেখে দিলাম, আরেকজনকে খেয়ে নিল, সব শেষ, এখানে রাখি।
আরে বাইরে গরম তো, এসিটা একটু ঠান্ডা হতে সময় লাগবে। তোর লাগলে কি হবে, ও নিচে লাগছে একটু কম, নিচে একটু দেরি করা হয়। রাত্রিবেলা কালকে সকালবেলা আবার আছে মর্নিং ডিউটি নেই আমার, মর্নিং এ উঠতে হবে, মেয়েকে স্কুলে যেতে হবে, বড় মেয়ে কালকে থেকে স্কুল যাবে। আজকে ড্রেস পেয়ে গেছে, রেজিস্ট্রেশন হলো 11-এ ওঠার পর। তো এইচএস এর রেজিস্ট্রেশন এখন থেকেই করে দিচ্ছে। তো চলো বন্ধুরা, অনেকটা রাত্রি হয়েছে, শরীরটাও ভালো নেই, শ্বাসকষ্ট হচ্ছে, বিশাল রকমের শ্বাসকষ্ট হচ্ছে ওর জন্য। তাই জন্য আমি বললাম যে তাড়াতাড়ি তোরা খেয়ে দিয়ে শুয়ে পড়। মুখ চোখের দশা দেখেছো, অবস্থা খারাপ। গরমেরও আজকে খাটাখাটনি প্রচুর হয়েছে, ওর জন্য শরীরটা খুব খারাপ, ক্লান্ত সবাই। আমি ক্লান্ত পথচারী, এই দেখো এটাও ক্লান্ত, সব ক্লান্ত। আমি ক্লান্ত পথচারী, বিশাল মনে হয় যেন বিশাল দিন ঘুম হয়নি এরকম মনে হয়। তো চলো বন্ধুরা, পরে আসছি, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।